এক গ্রামে বিমল নামে একটি ছেলে ছিল। বিমল খুবই দরিদ্র পরিবারের ছেলে। নিজের খুব সামান্য জমিতে চাষবাস করত এবং বাকি সময়টা অন্যের জমিতে দিনমজুর হিসাবে কাজ করে সে তার সংসার চালাতো। তার পরিবারে ছিল বৃদ্ধ বাবা, মা, স্ত্রী এবং একটি 10 বছরের মেয়ে। বেশ আর্থিক অনটনের মধ্যেই তার সংসার চলত। এই নিয়ে তার স্ত্রীর সাথে প্রায়ই অশান্তি লেগেই থাকতো। তার স্ত্রী সব সময় তাকে দোষারোপ করতে থাকতো। বৃদ্ধ মা বাবার চিকিৎসার খরচ, সন্তানের পড়াশোনার খরচ চালিয়ে সংসার চালানো তার পক্ষে খুবই দুর্বিষহ হয়ে পড়েছিল। এই নিয়ে তার স্ত্রীর সাথে দিন দিন অশান্তি যেন বেড়ে যাচ্ছিল। এরকমই একদিন দুপুরবেলায় প্রচন্ড গরমে মাঠ থেকে ফিরেই বিমল যখন তার স্ত্রীর কাছে ভাত খেতে চাইল, বিমলের স্ত্রী তখন প্রচন্ড রেগে গেলেন বিমলের ওপর। কারণ সেদিন ঘরের চাল বাড়ন্ত থাকায় কিছুই রান্না হয়নি। এক দু কথা হতে হতে দুজনের মধ্যে প্রচন্ড পরিমাণে ঝগড়া শুরু হয়। এক সময়ের পর সেই ঝগড়া এতটাই বেড়ে যায় যে বিমলের বৃদ্ধ মা বাবাও সেই ঝামেলা সামলাতে পারে না। এক সময় বিমল রাগ করে বাড়ি ছেড়ে চলে যায় এবং সে বলে যায় সে আর কোনোদিন বাড়িতে ফিরবে না। বিমল মনের দুঃখে হাঁটতে হাঁটতে একটি জঙ্গলের অনেকটা গভীরে পৌঁছে যায়। জঙ্গলটা বেশ অন্ধকারাচ্ছন্ন ছিল, কারণ সেখানে বাইরের আলো বাতাস খুব একটা প্রবেশ করতে পারত না। চারিদিকে বড় বড় গাছ ঢেকে গিয়েছিল। বেশ অনেকটা গভীরে চলে যাবার পর তার একটু ভয় হতে শুরু করলো। গভীর জঙ্গল, হিংস্র জন্তু জানোয়ার তো থাকতেই পারে। এই ভাবতে ভাবতে সে গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ নিজের মনের মধ্যে থাকা তীব্র ভয়টা নিমেষের মধ্যে যেন সত্যি হয়ে গেল। সে শুনতে পেল পেছন দিক থেকে একটা বাঘের গর্জন। এটা শুনে সে থমকে দাঁড়িয়ে পড়ল। পেছন ফিরে তাকাতে সে ভয় পাচ্ছিল। এক জায়গায় দাঁড়িয়ে থেকে ভয় থরথর করে কাঁপতে লাগলো। মনের মধ্যে অনেকটা সাহস সঞ্চার করে আস্তে আস্তে পেছনের দিকে ঘুরে তাকাতেই সে দেখলো তার ঠিক পেছনেই একটি ঝোপের পাশে একটি বাঘ দাঁড়িয়ে রয়েছে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখছে। এটা দেখা মাত্রই বিমল প্রাণপণে দৌড়াতে লাগলো। বিমলের পেছন পেছন সেই বাঘটাও দৌড়াতে লাগলো। গায়ের সর্বশক্তি দিয়ে দৌড়াতে দৌড়াতে বিমল সামনে একটি জলহীন একটি বড় কুয়া দেখতে পেল। সে ঠিক করলো বাঘের হাত থেকে বাঁচার জন্য সে কুয়ার মধ্যে ঝাঁপ দেবে। যেহেতু কুয়াতে কোনো জল ছিল না, সে কারণেই কুয়াতে ঝাঁপ দিলে এরকম কোনো অসুবিধা হবে না। এই ভেবে ঈশ্বরের নাম নিয়ে সে কুয়োতে ঝাঁপ দিল। বেশ কিছুটা গভীরে যাবার পর কুয়ার গায়ে লেগে থাকা একটি মোটা দড়ি দেখতে পেয়ে সেই দড়িটা ধরে ফেলল। দড়িটাকে ধরে কুয়ার মধ্যে ঝুলে রইল। তারপর সে উপরের দিকে তাকিয়ে দেখলো বাঘটা উপর থেকে নিচে তার দিকেই তাকিয়ে আছে। বিমল ভাবতে থাকে সে যদি এবার দড়ি বেয়ে উপরে ওঠে তাহলে নিশ্চিত মৃত্যু। তাই সে ভাবলো দড়িটাকে ছেড়ে সে পাতকুয়ার নিচে চলে যাবে এবং বাঘ চলে গেলে তারপর আবার দড়ি বেয়ে সে উপরে উঠে আসবে। এই ভেবে সে যেই না নিচের দিকে তাকালো তখন সে দেখলো একটি বিষাক্ত সাপ কুয়োর ঠিক নিচটাতে কুণ্ডুলি পাকিয়ে বসে আছে। বিমলের দিকে তাকিয়ে নিজের জিভটা বারবার বের করছে। এবারে বিমল যদি দড়ি ছিঁড়ে নিচে নামে তাহলে ওই সাপের ছোপলে তার মৃত্যু একেবারে নিশ্চিত। এটা দেখার পর বিমলের ভয় আরো বেড়ে গেল। সে দরদর করে ঘামতে লাগলো। সে মনে মনে শুধুমাত্র ঈশ্বরের নাম করতে লাগলো। বিমল বলতে লাগলো, হে ঈশ্বর, আমাকে তুমি রক্ষা করো ঠাকুর। হঠাৎ তার চোখ গেল যে দড়িটা ধরে সে ঝুলছিল ঠিক তার উপরের অংশটাতে সাদা এবং কালো দুটি ইঁদুর নিজেদের ধারালো দাঁতের সাহায্যে তার ধরে থাকা দড়িটাকে অনবরত কেটে চলেছে। এটা দেখে বিমল আরো ভয় পেয়ে যায়। সে কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। একে তো তার দড়িটা ধরে ঝুলে থাকতে বেশ কষ্ট হচ্ছিল, তার উপর কুয়োর বাইরে সেই হিংস্র বাঘ, নিচে ছিল বিষাক্ত সাপ এবং ধরে থাকা সেই দড়িটাকে কেটে চলেছে সাদা এবং কালো ইঁদুর। এইসব কিছু ভাবতে ভাবতে হঠাৎ তার চোখ গেল কুয়োর গায়ে লেগে থাকা একটি মৌচাকের দিকে, যেটা ছিল বিমলের খুব কাছেই। মৌচাকটিতে বেশ অনেকটা মধু জমেছিল।
বিমল একটা আঙুলের সাহায্যে বেশ খানিকটা মধু তুলে সেই মধুটা মুখের মধ্যে চেটে স্বাদ গ্রহণ করতে লাগলো। মধুর মিষ্টতায় মুগ্ধ হয়ে বিমল সমস্ত বিপদের কথা ভুলে গেল। সেই মুহূর্তে এসে শুধুমাত্র ওই মধুর মিষ্টতার স্বাদ গ্রহণ করতেই মত্ত ছিল। তখনই সে আবার বাঘের গর্জনের শব্দ শুনতে পায়। তার ভয়টা আবার ফিরে আসে। সে এবার চোখ বন্ধ করে কাতর স্বরে ভগবান শ্রীকৃষ্ণকে ডাকতে থাকে, হে ঠাকুর, রক্ষা করো আমায়, তুমি ছাড়া আমার বাঁচার কোনো উপায় নেই, তুমি কিছু একটা করো ঠাকুর, কিছু একটা করো। হঠাৎ একটি আওয়াজ ভেসে এলো। কোনো এক দৈব শক্তি বিমলকে বলছে, জীবনের সমস্যার সম্মুখীন হয়ে এতটা ভেঙে পড়ো না। বর্তমানে তুমি যে বাঘের কবলে পড়েছো সেটা হলো তোমার জীবনের মৃত্যু, যেটার ভয় তোমাকে অনবরত তাড়া করে বেড়াবে। এছাড়াও তুমি যে বিষাক্ত সাপের কবলে পড়েছো সেটা হলো তোমার শেষ স্থান, অর্থাৎ শ্মশান ঘাট। তোমাকে শেষ ছোবলটা মারার জন্য তোমার দিকে তাকিয়ে রয়েছে। এছাড়াও তুমি যে সাদা কালো ইঁদুরের কবলে পড়েছো সেই সাদা ইঁদুরটি হলো দিন এবং কালো ইঁদুরটি হলো রাত। এই দিন ও রাত তোমার জীবন থেকে একটা একটা করে দিন কমিয়ে দিয়ে তোমাকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। এবং সর্বোপরি তুমি যে দড়িটাতে অবলম্বন করে ঝুলে রয়েছো সেই দড়িটাই হলো তোমার জীবন, যেটাকে অবলম্বন করে তুমি এখনো বেঁচে আছো। আর মৌচাকের মিষ্টি মধুটাই হলো এই বাস্তব পৃথিবী, যেটাকে সামান্য পরখ করে দেখতে হলে আমাদের এই চতুর্মুখী বিপদের কথা ভুলে যাওয়া উচিত। তা না হলে আমরা কখনোই এই মিষ্টি মধুর স্বাদ গ্রহণ করতে পারবো না। তুমি বাড়ি ফিরে যাও, জীবনটাকে জীবনের মতো করে উপভোগ করো, নিজের স্ত্রীকে বোঝাও জীবনের আসল মানে, এবং একে অপরের সাথে হাতে হাত রেখে সুখে শান্তিতে জীবন কাটাও। এই বলে সেই দৈব বাণী স্তব্ধ হয়ে যায়। বিমল নিমেষেই দেখতে পেল কুয়োর উপরে থাকা সেই বাঘ এবং নিচে থাকা সেই বিষাক্ত সাপ এবং দড়িটা কাটতে থাকা সেই সাদা কালো ইঁদুর এবং মৌচাক, এই সমস্ত কিছুই অদৃশ্য হয়ে গেল। খুব অবাক হয়ে বিমল দড়ি বেয়ে কুয়ো থেকে বেরিয়ে আসলো। তারপর সে হন্তদন্ত হয়ে বাড়ি ফিরে গেল। এদিকে অনেকটা সময় পেরিয়ে যাওয়ায় বাড়ির সকলে বিমলের জন্য চিন্তা করছিল। সে বাড়ি ফিরে এসে দেখলো তার স্ত্রী তার জন্য পথ চেয়ে বসে রয়েছে এবং অঝরে কেঁদে চলেছে। দুজনে দুজনার ভুল বুঝতে পেরে একে অপরকে জড়িয়ে ধরল। তাই বন্ধুরা, ভালো খারাপ মিলেই হচ্ছে জীবন। জীবনে ভালো সময় যেমন আসবে তেমনি খারাপ সময়ও আসবে, যেটা চাইলেও আপনি পরিবর্তন করতে পারবেন না। তাই খারাপ সময়ে ভেঙে না পড়ে ধৈর্য ধরে যে কোনো সমস্যার মোকাবিলা করুন। জীবনের আসল মানেটা বুঝুন, জীবনের স্বাদ উপভোগ করুন। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সাথে থাকবেন।